ওনার ছেলের মনোনয়নপত্র ওনার ছেলের মনোনয়নপত্র অনুমোদন করেন। উনি হচ্ছেন একরামুল করিম চৌধুরী এমপি, আর হচ্ছে নোয়াখালী 4-এর এমপি। আর হচ্ছে আমি আশঙ্কা করতেছি যে উনি ওনার প্রভাব খাটিয়ে যেভাবে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের উপর অত্যাচার করেছে, মানুষকে জিম্মি করেছে, ক্ষমতার পড়াই দেখাইয়া অমুককে বলে দিছে জমুকের তুই এমপি হচ্ছে। আমি তো মেম্বার পার্লামেন্ট, ওনার কথাই এটা, আমি মেম্বার পার্লামেন্ট, আমি 5 বছরের জন্য হয়েছি। কাজেই আমাকে ডিনাই করে যদি কিছু করস কিন্তু খবর আছে, এইভাবে উনি ধমক দিতেছে অহরহ সবাইকে। আমি এই জন্য আশঙ্কা করতেছি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে। হ্যাঁ, তো আমি এই সুষ্ঠু নির্বাচন করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করতেছি যে আপনারা অস্ত্র উদ্ধার করেন এবং এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন। কালকে যে সন্ত্রাসীকে ধরা হয়েছে এর কাছে অস্ত্র আছে, এ বহু মামলার আসামি, কিন্তু তাকে ওই শুধু ইয়াবা কিছু দিয়া চালান করা হয়েছে। এখন এই যদি ছাড়া পেয়ে যায় বা ছাড়ার ব্যবস্থা করা হয়, দেখছি তো মুরব্বী আছে, এরা ছাড়ার ব্যবস্থা করতে পারে কি? এটা দল লাগা। তো আমি অনুরোধ করবো যে এই ছেলেকে ভালোভাবে ইন্টারভিউশন করে এর থেকে অস্ত্র বাহির করে ব্যবস্থা করা, অথচ এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, হচ্ছে বলে আমার জানা যায়। যাবৎকালে নোয়াখালীর গত কয়েক বছরের অপরাজনীতির মূল হচ্ছে একরামুল করিম চৌধুরী। প্রথমে তিনি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন, পরে এলাকার এমপি, এবং প্রশাসন সহ তার নিজস্ব বাহিনী দিয়ে সকল অপকর্মকেই তিনি করছেন। সে ধারাবাহিকতা এখন অক্ষুণ্ণ রাখছেন। সুবর্ণাচরে তার দুধের বাচ্চা ছেলেকে 15 দিন আগে ভোটার ট্রান্সফার করে হুমকি ধমকি শুরু করেছেন, যেটা তিনি পারেন না। এটা শুধু আইন লঙ্ঘন নয়, এটা সংবিধান লঙ্ঘনও বটে। কারণ একজন মেম্বার অফ পার্লামেন্ট যে দল বা স্বতন্ত্র থেকে নির্বাচিত হওয়ার পর তিনি যখন শপথ গ্রহণ করেন, তিনি তখন কোন দলের এমপি থাকেন না, তিনি মেম্বার অফ পার্লামেন্ট। তিনি নিজেই বলেন আই এম মেম্বার অফ পার্লামেন্ট, এটা সঠিক বলে। তিনি কিন্তু এমপি কিন্তু বলেন না যে আমি ওই দলের এমপি, ওখান থেকে নির্বাচিত হয়ে তিনি সকলে। তিনি এটা বলার কোনো অধিকার রাখেন না তার ছেলেকে ভোট না দিলে ওই এলাকার উন্নয়ন করবেন না। দুর্ভাগ্য হচ্ছে আমাদের নেত্রী বর্তমান স্থানীয় সরকার পর্যায়ে দলের কোনো প্রতীক দেন নাই, তাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। কিন্তু এরপরে দলের নমিনেশনে তিনি এমপি হয়েছেন, তিনি এভাবে বলতে পারেন কিনা আমি প্রশ্ন রাখতে চাই। আমাদের দাবি অনতিবিলম্বে আজকে ইলেকশন কমিশন আমাদের বক্তব্য শুনছেন, তার অতীতের বক্তব্যের জন্য মাননীয় নির্বাচন কমিশন তাকে একটা শোকজ করুক, এবং পাশাপাশি তাকে নির্বাচন চলাকালীন সময়ে শুধু সুবর্ণচর নয়, নোয়াখালীতে যেন তিনি প্রবেশ না করেন। এই জন্যই নয়, কারণ তার নির্বাচনী এলাকা নোয়াখালী জেলা সদর বটে, এবং জেলা প্রশাসনের অবস্থান এখানে, তিনি এখানে বসে সেটা প্রভাব বিস্তার করবেন। আমরা তিনি যেন নোয়াখালী জেলা না দেখতে পারেন, প্রশাসনের প্রভাব বিস্তার করতে না পারেন, এই বিষয়ে আমরা চাই। পাশাপাশি আমাদের সেক্রেটারি বলেছেন আজকে বিকেলে আমাদের দলের মিটিং, জরুরি মিটিং। আমরা নোয়াখালী জেলা, নোয়াখালী সদর উপজেলা, সুবর্ণচর উপজেলা, উনি নোয়াখালী সদর সুবর্ণচরের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে তার ছেলেকে জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে প্রার্থী করেছে, এবং তার জন্য সেখানে সন্ত্রাসীদেরকে এনে অরাজনৈতিক কর্তৃত্বপূর্ণ বক্তব্য দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সহ জেলার নেতৃবৃন্দকে হেওয়া করার যে করছে, পায়তারা করছে, এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো তার সংসদ সদস্যপদ স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। ধন্যবাদ। ওনার যে উদ্দীপনা, ওনার যে ব্যয়াপনা, ওনার যে দলের প্রতি ওনার কোনো আনুগত্য নেই, উনি ওনার নিজের প্রতি অনুগত, উনি আওয়ামী লীগ করে না, উনি করে ওনার দিক। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে উনি নোয়াখালী সদর সুবর্ণচরের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী
আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে তার ছেলেকে জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে প্রার্থী করেছে এবং তার জন্য সেখানে সন্ত্রাসীদেরকে এনে অরাজনৈতিক কর্তৃত্বপূর্ণ বক্তব্য দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সহ জেলার নেতৃবৃন্দকে হেয় করার যে ইয়া করছে পায়তারা করছে, এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো তার সংসদ সদস্যপদ স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। ধন্যবাদ। আর হচ্ছে যে ওনার এইসব অপকর্মগুলা উনি সুবর্ণচরের স্থানীয় প্রশাসন তথা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবহার করে যেটা বক্তব্য উপস্থাপন করছে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবহার করতেছে এবং আমরা অবিলম্বে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা